2021-এ তৃণমূলে যোগ দিয়ে এই বিধানসভায় প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অবশ্য হেরে গিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনে তিনি কিন্তু প্রার্থী হননি। সায়ন্তিকা আমাদের সঙ্গে রয়েছেন। অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে। নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি। খেটেছি এবং পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু তার জন্যে যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। বিধানসভা নির্বাচনে দলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছিলেন, কিন্তু হেরেছিলেন। তারপর মাটি কামড়ে বাঁকুড়ায় পড়েছিলেন। তাহলে এই টিকিট দিলেন না কেন, দল দিল না কেন, আস্থা রাখতে পারলো না কেন দল? সেটা দল বলতে পারবে। আমি আমার কাজটা করেছি হেরে যাওয়ার পরেও 2019-এর, সেটা জেনেও আমি ওখানে পড়েছিলাম 3 বছর ধরে। তো তারপরে মাটি কামড়েই পড়েছিলাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমি আমার হয়তো শুটিংয়ের কাজও ক্যান্সেল করে ডেট চেঞ্জ করে ওখানে প্রায়োরিটি দিয়েছি। তো মাটি কামড়ে পড়েছিলাম। সেটা আশা করি আমাদের ভালো রেজাল্ট হবে তার জন্যে, এবং পঞ্চায়েতও ভালো রেজাল্ট করেছে বাঁকুড়া। সেই জন্যই হয়তো একটু খারাপ লাগা। কেন দেয়নি সেটা তো আমি বলতে পারবো না, সেটা দলকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে। ব্রিগেডে যখন গিয়েছিলেন, আমি দেখলাম যে আপনি পিছনের সারিতে গিয়ে বসলেন। তখন কি জানতেন না? না, আমি জানতাম না, আমি এই বিষয়টা জানতাম না, এবং হয়তো আজ করতে পারছিলাম। জানলে হয়তো মানে একটু দলের সাথে তো আমার মানে আমাদের কমিউনিকেশন আমরা প্রত্যেকেই করি রেগুলারলি। তো সেই ক্ষেত্রে যদি একটা আলোচনার মাধ্যমে যদি জিনিসটা আমি জানতে পারতাম, হয়তো আমার জন্যও সেই জিনিসটা ভালো হতো। আমি হয়তো সেইভাবে আরো এগোতাম। আমি একটা মানে জেনারেলাইজড 7টা বিধানসভা মিলে আমি কাজ করছিলাম, এগোচ্ছিলাম। তো জানা থাকলে ভালো হতো আমার জন্য একটু। আমি দেখলাম প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর গতকাল মঞ্চে ব্রিগেডের, তারপর ফোন নিয়ে হনন করে বেরিয়ে গেলেন। এটা কি তারই বহিঃপ্রকাশ? কোথাও অভিমান কাজ করেছে? না, আমার মন খারাপ হয়েছে বলে আমি হনন করে বেরিয়ে যাইনি, শরীর খারাপ হয়েছে বলে হনন করে বেরিয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় একটা আপনার রেজিগনেশন বা পদত্যাগপত্র খুব ঘুরছে, যেখানে আপনি একদম রাজ্য সভাপতিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেখানে সমস্ত পদ থেকে সরে যাচ্ছেন, এমনটা বলেছেন। এটা ঠিক? না, এটা ভুল। আমি কোনো পদত্যাগ করিনি। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগতে পারে বা মন খারাপ হতে পারে, কিন্তু আমি তার জন্য কোনো পদত্যাগ করিনি। না, আমি কোনো চিঠি আমাদের রাজ্য সভাপতি সুব্রত দাকে আমি দিয়েছি। আর যেটা সোশ্যাল মিডিয়া যেটার কথা আপনি বলছেন, সেটার কোনো ভিত্তি নেই আমার মনে, কারণ তাতে কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই, জাস্ট প্রিন্ট করা একটা চিঠি। তো আমি যে কারুর লেটার হেড নিয়ে আমি একটা চিঠি প্রিন্ট করে সোশ্যাল মিডিয়া দিয়ে দিতে পারি। কারণ একটা ট্রেন্ড এখন যে ক্ষুব্ধ হলেই বিজেপির দিকে পা বাড়ানো, অথবা বিজেপি তাদের সঙ্গে যোগাযোগ করছে। বিজেপি কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? যোগাযোগ করেছে, কিন্তু তার কোনো উত্তর পাইনি। এত ক্ষোভ, এত রাগ, এত অভিমানটা আমি আমার দলের কাছেই বলবো, তা আমার দলের কাছেই জানাবো। বিজেপি যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর তারা পায়নি এবং আগামীতেও পাবে না। যোগাযোগ তো করছে। ধরুন এই রচনা বন্দ্যোপাধ্যায় টিকিট পেলেন, বা জুন মালিয়া টিকিট পেলেন, আপনি টিকিট পেলেন না, কোথাও বা মিমি বাদ গেল, নুসরত বাদ গেল, কোথাও কি এ বিষয়ে আপনার মতামত কি? আমি প্রথমত তো নিজেকে কম্পিটিশনের মধ্যে ধরি না, কারণ আমার কম্পিটিশন কে পেলো টিকিট না পেলো সেটাতে না। আমার কম্পিটিশন হচ্ছে আগেরবার আমি হেরেছিলাম, এবারে আমি জিততে পারবো কিনা, সেই জিনিসটার মাথায় রেখে আমি এগিয়েছি। মানে বাকিরা যারা বাকি যাদের নাম বললেন, তাদের মধ্যে বেশিরভাগ আমাদের দলেরই, তারা আমাদের মেম্বার। তো তারা পেয়েছেন কেন, আমি পাইনি কেন, এইটা আমার প্রশ্নটা আসেইনি আমার মাথায়। আমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে আমি 3 বছর এত পরিশ্রম করেও কেন পেলাম না, এই প্রশ্নটা আসতে পারে। অভিমানের মূল কারণ হতে পারে হয়তো, এটাই আমার অভিমানের কারণ। বা আরেকবার বলবো যে জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না, সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো, তাহলে হয়তো ভালো হতো। তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না, কিন্তু সেটা জানা ছিল না আমার। আমরা কথা বললাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় টিকিট না পাওয়ায় তার মধ্যে ক্ষোভ আছে, অভিমান আছে, এবং সেই অভিমানের কথা দলকে জানাবেন তিনি, এটাও বলছেন। কিন্তু এটাও স্পষ্ট করছেন তার জন্য তিনি পদত্যাগ করেননি, বা আগামী দিনে পদত্যাগের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।